নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের পর্বের রেসিপি বাচ্চাদের কথা মনে রেখে। তবে বাচ্চা বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালোবাসেন। বাইরে গেলে আমরা প্রায়শই এটিই অর্ডার করে থাকি। এটি বাড়িতে কি করে বানানো যায় আর কিভাবে সংরক্ষণ করা যায় সবটাই আজকে দেখাবো। আমার আজকের পর্বের রেসিপি চিকেন নাগেটস। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করি চিকেন নাগেটস। চিকেন নাগেটস বানানোর জন্য লাগবে হাড় ছাড়া মুরগি 400 গ্রাম। এছাড়া লাগবে পাউরুটি। পাউরুটির ধারগুলোকে কেটে নিয়েছি। এখন পাউরুটিগুলোকেও 4 টুকরো করে কেটে নেব। একটা মিক্সার জারে প্রথমে চিকেনগুলোকে দিয়ে নেব। এরপরে ওর মধ্যে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। নাগেটসগুলোকে যাতে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায় তার জন্য দিয়ে দেবো ভিনিগার। আর দিয়ে দেবো কিছুটা রসুনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। দিতে হবে স্বাদ মতো নুন। নাগেটসগুলো গড়ার সময় যাতে বাইন্ডিংটা ভালোভাবে হয় তার জন্য দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো সামান্য আজিনামোটো বা এমএসজি খেলে কিন্তু তেমন একটা ক্ষতি হয় না, গুগল করে দেখে নিতে পারেন। এইবার চিকেনটাকে কোনো জল ছাড়া ভালোভাবে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটার পেপারের ওপর চিকেনের পেস্টটাকে ঢেলে নিচ্ছি। দিয়ে দেবো কিছুটা কুচনো পার্সলে পাতার ফ্লেভার যদি পছন্দ না করেন তাহলে পার্সলে পাতাটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেলটাও কিন্তু চিকেন নাগেটসটা সংরক্ষণের কাজে লাগবে। এবার ভালো করে পার্সলে পাতা আর তেলটা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এবার বাটার পেপারটাকে সরিয়ে নিয়েছি। চিকেনের মন্ডটাকে যেখানে বেলবো আর পিস করে কাটবো সেখানে নিয়ে নিয়েছি। আর স্প্যাচুলা দিয়ে ওপরটা একটু সমান করে নিচ্ছি। চিকেনের মন্ডটাকে একটা চৌকো শেপ দিচ্ছি। আর মোটামুটি 1.5 সেন্টিমিটার মতো মোটা রাখতে হবে, তা নাহলে কিন্তু চিকেন নাগেটসগুলো খেতে ভালো লাগবে না। এবার নাগেটসগুলোকে কাটবো, তার জন্য ছুরিটাকে তেল দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি। চারপাশের অসমান ভাগগুলো এবার কেটে বাদ দিয়ে দেব। এবার ছুরির সাহায্যে চারপাশটা আরও একটু সমান করে নেব। 4 থেকে 4.5 সেন্টিমিটার মতন মোটা একটা স্লিপ কেটে নেব। প্রথমে এগুলোকে আড়াআড়িভাবে কাটছি, তারপরে এগুলোকে লম্বালম্বিভাবে কাটবো। লম্বালম্বিভাবে কাটার সময় কিন্তু মাপটা ওই একই থাকবে, 4 থেকে 4.5 সেন্টিমিটার মতো। চিকেন নাগেটসগুলো কাটার সময় যদি ছুরিটা টানা টানেন তাহলে কিন্তু চিকেন নাগেটসগুলো কাটতে অসুবিধা হবে। ছুরিটা একটু উঠিয়ে চিকেন নাগেটসগুলোকে কেটে নিতে হবে। এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে। নাগেটসগুলোকে কোট করার জন্য লাগবে 2টো ডিম। ডিমটাকে ভালোভাবে গুলে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব। আবারও ভালো করে একবার মিশিয়ে নেব। এছাড়া লাগবে কিছুটা ব্রেড ক্রাম্বস। আরও লাগবে কিছুটা ময়দার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সিজনিং করে নেব। এবার নাগেটসগুলোকে কোট করব। তার জন্য প্রথমে শুকনো ময়দায় কোট করে নেব। শুকনো ময়দায় কোট করে ভালো করে ময়দাটাকে কিন্তু ঝেড়ে নিতে হবে। তারপরে ডিমের গোলায় ডোবাবো। ডিমের গোলায় নাগেটসটাকে ভালোভাবে কোট করে নেব। এবার ওটাকে ব্রেড ক্রাম্বসে দেব। অন্য হাত দিয়ে চিকেন নাগেটসটার গায়ে ব্রেড ক্রাম্বসটা লাগাবো। ভালো করে চারপাশে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। তবে চিকেন নাগেটস কিন্তু ডাবল ব্রেড ক্রাম্বস হবে না, সিঙ্গেল ব্রেড ক্রাম্বসেই যথেষ্ট। চিকেন নাগেটসগুলো এখন আমার বানানো হয়ে গেছে। এই অবস্থাতেই এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 মাস ডিপ ফ্রিজে। যথেষ্ট পরিমাণ তেল ও ভিনিগার থাকার জন্য একেবারেই খারাপ হবে না। এখন তেল গরম হতে দিয়েছি।
তেলটা হালকা গরম হলেই চিকেন নাগেটসগুলোকে ছেড়ে দেবো। একটা ব্যাচে 5 থেকে 6টা করে চিকেন নাগেটস ছাড়বো। আর গ্যাসের ফ্লেমটাকে লো থেকে লো মিডিয়ামে রেখে চিকেন নাগেটসগুলোকে ভাজতে থাকবো। তবে নাগেটসগুলোর ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, যেহেতু ওতে কর্নফ্লাওয়ার আর যথেষ্ট পরিমাণে পাউরুটি ছিল। সুন্দর সোনালি রং ধরলে চিকেন নাগেটসগুলোকে ভেজে তুলে ফেলতে হবে। এবার কিন্তু ইয়ামি চিকেন নাগেটসগুলো সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার পরের পর্বে দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই।